গেল ফেব্রুয়ারি নির্বাচনের পর থেকে দেশের শিক্ষাঙ্গনে সবচেয়ে আলোচিত নাম শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। বিশেষ করে নকল বিরোধী কঠোর অবস্থান এবং একের পর এক সরাসরি পদক্ষেপ শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মাঝে তৈরি করেছে ব্যাপক আলোচনা। তবে এইবারই প্রথম নয়, অতীতেও চারদলীয় জোট সরকারের সময়ে শিক্ষা প্রতিমন্ত্রী থাকাকালীন হেলিকপ্টারে করে পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করে নজর কাড়েন তিনি। এবার পূর্ণমন্ত্রী হিসেবে ফিরে এসে যেন আরও সক্রিয় রূপে দেখা যাচ্ছে তাকে। ২১শে এপ্রিল শুরু হওয়া এসএসসি পরীক্ষার প্রথম দিনেই বেশ কয়েকটি ঝুঁকিপূর্ণ কেন্দ্র পরিদর্শন করেন তিনি। উদ্দেশ্য একটাই, নকলমুক্ত পরীক্ষা নিশ্চিত করা। আর তাই অনিয়ম পাওয়া মাত্রই এক পরীক্ষার থেকে বহিষ্কার করেন এবং আরও দুজনের খাতা জব্দ করেন। আমি কোথায় থাকে আমি নিজেও জানি না। এটা হল কঠিন ব্যাপার আর কি। তবে না, নিউজের দরকার নেই। আপনারা যে যেখানে যান সেখান থেকে দিয়ে দিবেন। আপনারা যেখানে যে পরীক্ষা কেন্দ্র দেখেন সেখান থেকে দিয়ে দিবেন। আমি যেন সঠিকভাবে কাজ করি, এটাও আপনারা চান। বিশেষ করে আমাকেই দেখতে চান যে আমি আসলে অ্যাক্টিভ কিনা নাকি। এই ঘটনাগুলোই মূলত আলোচনার কেন্দ্রবিন্দুতে। কেউ বলছেন এটাই দরকার ছিল, কঠোরতা ছাড়া শিক্ষা ব্যবস্থায় শৃঙ্খলা ফেরানো সম্ভব নয়। অভিভাবকদের মধ্যেও রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। কেউ সমর্থন করছেন, কেউ প্রশ্ন তুলেছেন।